নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। খাই খাই অনুর রান্না করে আপনাদেরকে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের আমি বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তার জন্য দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কলি শীতকালে কিন্তু আমরা খুব ভালোভাবে পেয়ে থাকি। এবারে এই পেঁয়াজ কলিগুলোকে আমি প্রথমে কেটে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো 200 গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো পেঁয়াজ কলির পরিমাণটা কম অথবা বেশি করে নিয়ে নেবেন। এবারে একটা ছুরির সাহায্যে পেঁয়াজ কলিগুলোকে এইরকমভাবে কেটে নিতে হবে। খুব একটা কিন্তু ছোট্ট করছি না, আর খুব একটা লম্বাও রাখবো না। এইরকম মাঝারি একটা আকার করে কেটে নিতে হবে। পেঁয়াজ কলিগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে তারপরে আমি রেসিপিটি তৈরি করব। এখানে দেখুন এইরকমভাবে কেটে নিতে হবে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলির সাথে আরও একটা মেন সবজি, সেটা হলো ফুলকপি। শীতকালে পেঁয়াজ কলি, ফুলকপি এগুলোই হচ্ছে মেন সবজি, আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি একঘেয়েমি না রান্না করে এইরকমভাবে একবার যদি সবজিগুলো রান্না করা যায়, দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর ফুলকপিগুলোকে এইরকম পাতলা পাতলা করে আমি কেটে নেব। এই দেখুন এইরকম করে কেটে নিতে হবে। ফুলকপিটাকে একই রকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসব। আর এই রেসিপিটিতে আলু আমি একটা ব্যবহার করছি। আপনারা অনেকে আছেন যারা আলু খেতে শরীরের পক্ষে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা আলুটা বাদ দিয়ে দেবেন। তবে আমি আজকে রেসিপিটিতে আলু ব্যবহার করছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এখানে লক্ষ্য রাখবেন আলু বা ফুলকপি যেন পেঁয়াজ কলির থেকে বেশি না হয়। আলুগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে ফুলকপি, পেঁয়াজ কলি সবটাই রেডি করে নিলাম। এবারে চলুন বেশি দেরি না করে চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। ভালোভাবে গরম হলে ফোড়নে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা চামচের হাফ চামচের তার থেকেও কম পরিমাণে কালো জিরে। কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হলে তারপরে আমি এখানে সবার প্রথমে দিয়ে দেব আলু। কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আলুটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আলুটা ভাজার সময় কোনো রকম লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ লবণটা এখনই দিয়ে দিলে আলু বা সবজির থেকে জলটা ছেড়ে দেবে। তাই আমি এটাকে কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে আলুটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যাবে। এবারে আমি এখানে অ্যাড করব ফুলকপি। ফুলকপিটাকেও আলুর সাথে ঠিক একই রকমভাবে লবণ ছাড়া ভাজা ভাজা করে নেব, একটু নরম করে নেব। মোটামুটি 50% এই সময় ভালো করে নরম করে নেব, ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। এই রেসিপিটি এতটাই টেস্টি খেতে হবে যে আপনারা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খায়। এবারে আমি এটাকে একই রকমভাবে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কম আঁচে রেখে দেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করছি যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ঢাকনাটাকে খুলে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি কিছু উপকরণ অ্যাড করব, যেমন সবার প্রথমে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো, ঝালের জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নিয়েছি, আর মশলা হিসাবে দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা আমার প্রয়োজন। এবারে খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে একসাথে সব কিছু মিক্স করে নেব। রেসিপিটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে ট্রাই করবেন, এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যদি প্রয়োজন মনে করেন। এবারে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা সবার প্রথমে দিলে কি হতো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত আর গলে যেত, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজ কলিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে আমি যেহেতু লবণ দিইনি, তাই দেখুন জল কিন্তু একটুও বের হয়নি। এবারে ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে সবজির মতো প্রয়োজন মতো লবণ। আমিও প্রয়োজন মতো লবণটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু লবণের সাথে মিক্স করে নিচ্ছি। লবণটা দেওয়া মাত্রই দেখবেন
কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে সবজির থেকে। এবারে কোনো রকম ঢাকনা আর দেবো না, ঢাকনা ছাড়াই জলটাকে শুকনো শুকনো করে নিতে হবে আর সবজিটাকেও ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে। এই রেসিপিটি সবার শেষে আমি একটা উপকরণ অ্যাড করব, যার জন্য এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ একটু টেস্টি হবে। এবারে মোটামুটি কম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সবজিটাকে ভাজা ভাজা করে নিতে হবে। শীতের নানা রকম সবজি আমরা পেয়ে থাকি, তবে এই পেঁয়াজকলি আর ফুলকপি হচ্ছে মেন একটা সবজি যেন মনে হয়, ভীষণ ভালো লাগে খেতে। আর এই রকমভাবে যদি রান্না করা যায় তাহলে তো কোনো কথাই হয় না। এই দেখুন ফুলকপি আর আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়েছে, পেঁয়াজকলি তো বলাই যায় না, সেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে বেশ কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সবজিটা অনেকটা নরম হয়ে গেছে। এবারে আমি এই মাঝখানটা একটু সাইড করে দেবো, সমস্ত সবজিগুলোকে সাইড করে দিলাম আর মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এবারে আমি এখানে 1 চামচ মতো রিফাইন তেল দেব, তারপরে আমি একটা গোটা ডিম ভেঙে দেব। আপনারা ডিমের পরিমাণটা কম অথবা বেশি করে নিয়ে নিতে পারেন, তবে আমার এখানে সবজি যেমন ছিল সেই পরিমাণ অনুযায়ী আমি একটা ডিম এখানে অ্যাড করলাম। অল্প একটু লবণ ডিমের উপরে দিয়ে ভালো করে ঘেটে নিলাম। তারপরে আমি সমস্ত সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ডিম দিলাম, ডিমের দেখবেন একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কাটা পর্যন্ত আপনাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আমিও দেখুন একদম কম আঁচে রেখে ভালো করে সমস্ত কিছু ডিমের সাথে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে কিছুক্ষণ পরে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমের সাথে লেগে গেছে আর একদম ঝরঝরে ভাব তৈরি হবে। আর এই রান্নাটা এতটা মুখরোচক খেতে হয়, আপনি বাচ্চাকেও খাওয়াতে পারবেন, বড়রাও খেতে পারবে, ভীষণ টেস্টি খেতে হয়। পেঁয়াজকলি আর ফুলকপি একঘেয়েমি সবসময় একরকমভাবে রান্না না করে একবার হলেও এই রকমভাবে রান্না করে দেখুন। আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি আজকে বানিয়েছিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য, তবে এটা ভাত দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর যে কোনো সবুজ শাক হোক বা সবজি হোক, সেটা কিন্তু ভীষণ হেলদি। এবারে আজকের রেসিপিটি আমার তৈরি হয়ে গেল, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রকমভাবে রান্না করলে। তো আজকের আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে আপনার মতামতটি অবশ্যই করে জানাবেন, একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করেও থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো, টাটা।